আসসালামু আলাইকুম। প্রথমে আমি কিছু তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলা কিছুক্ষণ হওয়ার পর এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দোনো পিঠ ভেজে নেব। ভাজা হওয়ার পর তেল তেলে থাকবে, সেই তেলগুলো আমি অন্য পাত্রে দিয়ে দিব। দিয়ে এখানে আমি তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ 2 চামচ, রসুন বাটা 1 চামচ, কিছু আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেল কষানোর পর এখানে আমি কিছু লবণ, হলুদ, কিছু মরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করব। তেলে কষানোর পর সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। কিছুক্ষণ কষানোর পর ভালোভাবে কষানোর পর যখন তেলটা উপরে বেশি উঠবে, তখন আমরা এখানে লাউটা অ্যাড করে দিব। যখন দেখবেন এরকম যে উপরে তেলটা বেশি এসেছে, নিচে মশলাটা কম, বুঝবেন কষানো হয়ে গেছে মশলা। এরপর আমরা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। কিছুক্ষণ কষানোর পর ভালো করে লাউ থেকে যখন পানি বেরিয়ে আসবে, তখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর ভালো করে মাছগুলো দিয়ে দিব, তারপর কিছু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ভালো করে নেড়ে ঢাকনাটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে লবণ চেক করে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। এই তো হয়ে গেছে আমাদের লাউ তরকারি।